হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা সূচক নিয়মাবলী, যেটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার ছিল ক্লাস 9-এর, তার থিওরি কমপ্লিট করে ফেলেছি। থিওরি কমপ্লিট করার পর আমরা প্রবলেম করব। দেখো, প্রথমে আমরা বইয়ের থেকে প্রবলেম করব। দেখো, প্রথমে যেটা বলি, প্রবলেমস মানে হচ্ছে আমরা এখানে শিখবো বিভিন্ন টাইপসের যে ম্যাথসগুলো থাকবে রিলেটেড টু সূচক, সেই ম্যাথসগুলোকে আমরা শিখবো কীভাবে করতে হয়। তো এখানে আমি যেটা করাবো সেটা তোমাদেরকে সমস্ত বইয়ের যে প্রবলেমস আছে সেই সমস্ত প্রবলেমস আমি কিন্তু করাবো না। তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে প্রত্যেকটা টাইপসকে তোমাদেরকে শিখিয়ে দেবো, এবং কি করে আমরা মান নির্ণয় বলো, সরল করা বলো, বা কোনো একটা তোমাকে সংখ্যা রাশি দিয়ে দিল সেখানে বড় ছোট নির্ণয় করা বলো, এই ব্যাপারগুলোকে আমরা শিখবো, ঠিক আছে? বা সমাধান দিল, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসকে শিখবো। প্রবলেমস মানে হচ্ছে যে ট্রিক্স থাকবে সেই ট্রিক্সটাকে তোমাদেরকে ধরতে হবে, ঠিক আছে? তো যখনই তোমরা প্র্যাকটিস করবে, নিজেরা সলভ করবে প্রবলেমগুলো, তখনই তোমার মধ্যে আস্তে আস্তে সেই ট্রিক্সটা ধরার ক্যাপাসিটিটা চলে আসবে। তাই জন্য আমি বারবার বলছি, সমস্ত অঙ্ক আমি এখানে করাবো না, আমি তোমাদেরকে এমনভাবে করাবো যাতে করে তোমরা সমস্ত অঙ্ক করতে এলিজেবল হও, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথম থেকে। তো প্রথমে তোমাদের হচ্ছে কষে দেখি 2, পেজ 27। তোমরা বার করো, বই বার করো, সাথে খাতা কলম দুটোই রেডি রাখো, এবং আমার সাথে সাথে অঙ্কগুলো করে যাও। প্রথমে আমি এখানে যখন ম্যাথসটা লিখবো তখন নিজেরা একবার অবশ্যই ট্রাই করো, নিজেরা পজ করে ট্রাই করো। যদি হয়ে যায় তো খুব ভালো, যদি না হয় তাহলে সেটা সলিউশনটা দেখো। তাহলে দেখো, মান নির্ণয় ফার্স্ট অঙ্ক আছে, কীভাবে পড়ছি সেটাও ভালো করে দেখো। ফার্স্ট অঙ্ক আছে 5√8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2। ওকে, দেখো এইরকম টাইপের ম্যাথস আমরা কীভাবে করব? আমরা কী করবো, ভেতর থেকে বাইরের দিকে যাবো, ভেতরের সংখ্যাটাকে আমরা দেখবো, ভেতরের সংখ্যাটা যতটা সম্ভব, ঠিক আছে, কম সংখ্যার পাওয়ারে লেখা যায় সেইটাকে করবো। যেমন 8কে আমরা লিখতে পারি 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4 2 8.2 কিউব। আবার 16টা দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? বারবার আমি এটা দেখাবো না। 2 টু দি পাওয়ার 4, তাহলে 16কে লিখবো 2 টু দি পাওয়ার 4 এর পাওয়ারে, আর 8কে লিখবো 2 টু দি পাওয়ার 3 পাওয়ারে। দেন আমার যা সূত্র আছে, দেখো সূত্র আমি এক সাইডে লিখে রেখেছি, প্রত্যেকটা যখন সূত্র আমার এখানে লাগবে আমি সূত্রগুলো বলবো কোনটা কোন সূত্র লাগলো, ঠিক আছে? সূত্রগুলো সমস্ত আমরা কিন্তু থিওরিতে করেছি। 8কে তাহলে লিখি, 8কে লিখি 2 টু দি পাওয়ার কিউ, হয়েছে? এরপর 5√, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1/5, শিখিয়েছি কিন্তু এটা কীভাবে লেখা যায়, ঠিক আছে? তার হোল পাওয়ার আছে 5/2 ইন্টু 4 না, 16কে আমরা লিখছি 2 এর পাওয়ার 4, ঠিক আছে, -3/2। এরপর দেখো আমরা কি করব, এই ভেতর থেকে বাইরে যাব। প্রথমে কি আছে, 2 টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার 1/5। এই যে সূত্র আছে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এই সূত্র আমরা এখানে লাগাবো। তাহলে কি হবে, এটা 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5 হয়ে যাবে। ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু, এটা হয়ে যাবে, এটাও সে m ইন্টু n এর সূত্র লাগবে। 2 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, সেটা হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2, হয়েছে? এরপর দেখো, এটা হলো 2 টু দি পাওয়ার 3/5 হবে, 3/5, তার উপরে হোল আছে 5/2, তাহলে যদি আমরা হোলটা ভেঙে দিই ইন্টু 5/2 হয়ে যাবে। একটা স্টেপ জাম্প করলাম, আচ্ছা, ইন্টু 2 টু দি পাওয়ার, এটা হয়ে গেল 2 কাটবে -6, ক্লিয়ার? 5 কাটলো, তাহলে আমার হলো 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। এরপর দেখো বেসটা সেম আছে, 2 আছে, পাওয়ার আছে, এইটাকে যদি আমরা m ধরি, এটাকে n ধরি, তাহলে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n, যে সূত্র আছে সূত্র লাগবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3/2 প্লাস -6, প্লাস মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3/2 -6, তার মানে হবে 2 টু দি পাওয়ার 6 দিয়ে 12 থেকে 3 গেলে 9 হয়, -9/2। এটা হয়ে গেল আমার অ্যান্সার, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মান নির্ণয়। দেখো অঙ্কটা খুব সহজ, ঠিক আছে? এরপর দেখো এইখানে দেখো বেসটা একটাই ছিল, দুটো বেস থাকার মান নির্ণয় আমি একটা করে দেখাচ্ছি, বাকিটা তোমরা করবে। 2 নম্বরের যে অঙ্কটা
সেটাও দুটো বেস আছে, মানে বেস দুটো আলাদা আছে, দুটো বেস না, দুটো বেস দুটো আলাদা আছে। সেরকম টাইপসের অঙ্ক আমরা কী করে করব সেটাও দেখিনি, তাই না? আচ্ছা, 2 নম্বরে যেটা অঙ্ক আছে সেটা হচ্ছে 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2 এটা দাও -1/6। কি বললাম, যেটা বললাম সেটা মাথায় রাখো, ভেতর থেকে বাইরের দিকে যাবো। আর কি বললাম যে ভেতরে যে সংখ্যাটা সেটা যতটা সম্ভব কম সংখ্যার পাওয়ারে লিখবো। তো মানে 125কে কী লিখবো, দেখো 125কে প্রথম ভেঙে নিই, 125 5 দিয়ে 525 125 5 5, তার মানে এটা হচ্ছে 5 কিউব, 3টে 5 থাকছে, আর 16 মানে হচ্ছে 12 পাওয়ার 4। ওকে, ঠিক আছে, করো। দেখো এটাকে আমরা লিখলাম 5 টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার -2 ইন্টু এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2, এটার উপরে পাওয়ার দাও -1/6। দেন আমরা কি করব, m ইন্টু n এর সূত্র লাগাবো, 3 নম্বর সূত্র, ঠিক আছে, উপরের থেকে 3 নম্বর সূত্র। তাহলে 5 3 ইন্টু -2 হবে -6 ইন্টু এটা হয়ে যাবে 2 -6 করতে হবে, দুটোকে -6 করতে হবে, ঠিক আছে। তাহলে আমার একটু এখানে স্টেপে ভুল হলো, দেখো এই যে বাইরে 6 আছে না, চলবে, ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। 2 টু দি পাওয়ার 4 ইন্টু এটা ওই 3 নম্বর সূত্র লাগবে, m ইন্টু n -3/2, 2 2 4, 2 2 4 চলে আসছে -1/6। ওকে, তাহলে দেখো এটা হয়ে গেল 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6 -1/6। এরপর দেখো এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটা 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6। দেখো x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m সমান কি হয়, x y হোল টু দি পাওয়ার m। 4 নম্বর সূত্রটা রিভার্সে দেখো, x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m ইকুয়াল টু হয় x y হোল টু দি পাওয়ার m। তাহলে এইটা যদি আমি x টু দি পাওয়ার m করি, এটা x টু দি পাওয়ার m করি, আর এটা y টু দি পাওয়ার m করি। m কেন বলছি, কারণ এখানে m হচ্ছে -6, x হচ্ছে 5, y হচ্ছে 2, সেম সূত্র। তাহলে আমার এখানে কি লাগবে, x ইন্টু y হোল টু দি পাওয়ার x ইন্টু y, দ্যাটস মিন 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -6। ওকে, -1/6। তাহলে এটা হয়ে গেল 10, তাই তো, 10 হলো -6 ইন্টু -1/6। কেন হবে, কারণ x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হয় x টু দি পাওয়ার m ইন্টু n। ক্লিয়ার, মাইনাস মাইনাস কেটে গেল, 6 6 কেটে গেল, আনসার চলে আসবে 10। আশা করি ক্যালকুলেশনে কোনো ভুল নেই। যদি ভুল থেকে থাকে তাহলে তোমরা নিজেরা অবশ্যই সলভ করতে পারবে, আমি টেকনিকটা শিখিয়ে দিলাম, প্রসিডিওরটা শিখিয়ে দিলাম। 3 নম্বর অঙ্কটা তোমরা নিজে করবে, সরল করো। দেখো সরলের অঙ্ক করার আগে আমি দুটো জিনিস তোমাদেরকে একটু বোঝাই, তাহলে আমার এই সরল করার ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে, আমি সহজে করতে পারবো, ঠিক আছে। কি জিনিস সেটা হচ্ছে, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো 1 2 3 4 5 6 নম্বর সূত্র, যেটা 6 নম্বরে কি হয় আমি এটা তোমাদেরকে দেখিয়েছি, x টু দি পাওয়ার -n সমান হয় 1/x টু দি পাওয়ার n। এটা হয়তো আমি যদি বিপরীতভাবে বলি তাহলে x টু দি পাওয়ার n মানে কি 1/x টু দি পাওয়ার -n নয়? তাহলে 1/x টু দি পাওয়ার -n কে আমরা কীভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার n, দ্যাটস মিন আমার যদি কোথাও পাওয়ারটা মাইনাস থাকে এবং সেটা যদি হরে থাকে তাহলে আমি পাওয়ারটাকে প্লাস করে সেটাকে লবে নিয়ে যেতে পারি। মানে হচ্ছে ধরো 1/x টু দি পাওয়ার -3 আছে, তাহলে এটা কিসে আছে, এটা একটা ভগ্নাংশ যার হর হচ্ছে x টু দি পাওয়ার -3, লব হচ্ছে 1। তাহলে এই -3 পাওয়ারটাকে প্লাস করতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে সংখ্যাটাকে লবে নিয়ে চলে যেতে হবে। ক্লিয়ার?
কীভাবে হচ্ছে বোঝালাম, এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান 1/x⁴n হয়, রিভার্স করে দাও তাহলে এক্স টু দি পাওয়ার এন সমান 1/x⁴ অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ারটা যদি নেগেটিভ হয় এবং সেই সংখ্যাটা যদি হরে থাকে তাহলে তাকে আমি লবে নিয়ে যেতে পারি, কি করতে হবে আমাকে পাওয়ারটাকে প্লাস করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এটা একটা মাথায় রাখতে হবে, মানে হচ্ছে 1/x⁴ n ইকুয়াল টু x⁴n, এই একটা জিনিস। আরেকটা হচ্ছে দেখো, যখন একটা ভগ্নাংশের উপরে নেগেটিভ পাওয়ার থাকবে, ধরো x/y টু দি পাওয়ার -n, তাহলে কি হয় x/y টু দি পাওয়ার n সমান কি হয় x⁴m/y টু দি পাওয়ার m, সেটা লাগাই প্রথমে, তাহলে x⁴ n/y টু দি পাওয়ার -n। এখন এটা ভালো করে বুঝতে পারছি যে y টু দি পাওয়ার -nটা হরে আছে, এটা উপরে গেলে লবে চলে যাবে, -nটা +n হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কি হবে, x⁴ n সমান কি হয়, x⁴ n সমান 1/x⁴n হয়। ঠিক আছে, তাহলে 1/x⁴n লিখলাম কার জায়গায়, x⁴ n এর জায়গায়, কোনখান থেকে x⁴ n সমান 1/x⁴n। বুঝতে পারছো? ক্লিয়ার নিশ্চয়ই। আর ইনটু এটা কি হবে, y⁴n হবে। কেন হবে? কারণ আমি একটু আগেই বললাম যে যদি হরে কোনো সংখ্যা থাকে যার পাওয়ারটা নেগেটিভ, সেই পাওয়ারটাকে পজিটিভ করতে গেলে সেটাকে লবে আমার নিয়ে চলে যেতে হবে। অর্থাৎ এটা হয়ে গেল y⁴n/x⁴n। দ্যাটস মিন এটা হয়ে গেল y/x⁴n। কোনখান থেকে? এইটার রিভার্স থেকে, x⁴m/y⁴m সমান x/y⁴m। দ্যাটস মিন y⁴n/x⁴n ইকুয়াল টু y/x⁴n। তাহলে আলটিমেটলি কি হলো, x/y⁴n সমান y/x⁴n, অর্থাৎ x/y⁴n সমান y/x⁴n। হয়েছে? কোনো একটা ভগ্নাংশের উপর যদি নেগেটিভ পাওয়ার থাকে তাহলে সেই নেগেটিভ পাওয়ারটাকে যদি আমাকে পজিটিভ করতে হয় তাহলে ভগ্নাংশের লব আর হরটা উল্টে যাবে, হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে। ক্লিয়ার? মানে 2/3 টু দি পাওয়ার ধরো -2 আছে, এটাকে আমরা লিখতে পারি 3/2 টু দি পাওয়ার +2। ক্লিয়ার? লিখে নিই, তাহলে x/y টু দি পাওয়ার -n ইকুয়াল টু y/x⁴n। হয়েছে? এরপর দেখো দুটোর অ্যাপ্লিকেশনটা। তাহলে আমার সরল যেটা আছে, সরলের ফার্স্ট অঙ্কটা লিখে নিই। হ্যাঁ, আছে 8aq ডিভাইডেড বাই 27x⁻³ 8aq ডিভাইডেড বাই 27x⁻³ ব্র্যাকেট আছে, দেন দেওয়া আছে 2/3 হয়েছে, ইন্টু 64aq ডিভাইডেড বাই 27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। এইটা আছে তোমাদের অঙ্ক সরল করতে বলছে, দেন সরল মান নির্ণয়, ব্যাপারগুলো সেম। প্রথমে দেখো, যে কোনো অঙ্ক তোমার থাকে, অঙ্কটাকে নিয়ে প্রথমে ভাবো সেটাকে কত শর্ট প্রসেসে, কত স্মার্ট ওয়ার্ক করে সেটা সলভ করতে পারবো। আদারওয়াইজ তুমি যদি করে যাও কোনো না ভেবে, তাহলে ক্যালকুলেশনের পাহাড় হয়ে যাবে, অঙ্কটা শেষমেশ তোমার এমন একটা জায়গায় আসবে যেখানে হয়তো আর মেলানো সম্ভব হবে না। তার মানে যখনই প্রবলেম দেখবে তখনই সেই প্রবলেমটাকে নিয়ে কিছুক্ষণ ভাবো, সেটা 2 মিনিট হোক 4 মিনিট হোক, ভাবলে তুমি একটা সমাধান পেয়ে যাবে এবং সেই অনুযায়ী তুমি স্মার্ট ওয়ার্কটা করো, তোমার ঠিকঠাক আনসার, স্টেপ ওয়াইজ ঠিকঠাক আনসার চলে আসবে। আদারওয়াইজ তুমি যদি অঙ্ক দিকে করতে শুরু করো তুমি ভুল ডেফিনেটলি করবে। তাহলে দেখো প্রথমে কি আছে, 8aq ডিভাইডেড বাই 27x⁻³ ডিভাইডেড বাই আছে, মানে প্রথমে বাই দ্বারা লিখি, আগে অঙ্কটাকে সাজিয়ে লিখি, অর্থাৎ 8aq ওপরে বাই 27x⁻³ নিচে হলো। ঠিক আছে, দেখাচ্ছে অবশ্যই -3, এটা হোল টু দি পাওয়ার, আর আমি বারবার বলেছি ভেতর থেকে বাইরে যাবো আমরা, ইন্টু দেখো এটা 64aq বাই 27x⁻³ হয়েছে, -2/3, ভালো কথা, ইকুয়াল টু
আমি কি বললাম 1 বাই এটা এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে, এটা উপরে গেলে এক্স টু দি পাওয়ার প্লাস থ্রি হবে, এটা উপরে গেলে এক্স টু দি পাওয়ার প্লাস থ্রি হবে। দেখো এখানে সূত্রে লেখা আছে, একটু আগে বোঝালাম। তাহলে এটা হয়ে গেল 8a³ x³ বাই 27 2 এর 3 ইন্টু হয়ে গেল 64a³ x³ বাই 27 মাইনাস 2 এর 3। এরপর দেখো এটা কিউতে আছে, এক্সট্রা কিউতে আছে, 27কে কিউ আকারে লেখা যাবে কার, 3-এর। আবার 8কেও কিউ আকারে লেখা যাবে কার, 2-এর। সবগুলোকে একটা পাওয়ার করছি। 64কে কিউ আকারে লেখা যাবে কার, 64 মানে হচ্ছে 4 16 64 4 ইন্টু 4, তার মানে 64কে 4 কিউব আকারে লেখা যাবে। আর 27 তো জানো, তাহলে সবগুলোকে কিউবের আকারে লিখো। কি করব, 8-এর জায়গায় লিখব 2 কিউব a³ x³ বাই 3 কিউব 27কে লিখলাম, হ্যাঁ, বাই 2 এর 3 ইন্টু 64টা আছে 4 কিউব a³ x³ বাই 3 কিউব মাইনাস 2 এর 3 হয়েছে। এরপর দেখো কোনটা আসবে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম ইন্টু ধরো জেড টু দি পাওয়ার এম থাকতো, তাহলে তুমি কি করতে, এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার এম করতে। তাহলে এখানে কি হবে, 2 ইন্টু এ ইন্টু এক্স হোল কিউব হবে, আবার 3টাও আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 2ax হোল কিউব বাই 3 কিউব, ওপরে কি আছে 2 এর 3 আছে, ইন্টু এটা আছে 4ax তার কিউব 3 তার কিউব হোল মাইনাস 2 এর 3। এরপর দেখো এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম সমান কি হয়, এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম, অর্থাৎ এটাকে আমরা লিখবো 2ax বাই 3 হোল টু দি পাওয়ার 3, তার উপরে আবার হোল টু দি পাওয়ার 2 এর 3 আছে। সিমিলারলি 4ax বাই 3 by 3 whole to the power 3 minus 2 এর 3 whole to the power। এরপর কোন 3 নাম্বার সূত্র লাগাও, x to the power m whole to the power n, x to the power m whole to the power n, এই পুরোটাকে আমি যদি x ধরি তাহলে x to the power m whole to the power n এর সূত্র লাগবে, অর্থাৎ হয়ে যাবে 2ax by 3 into 2 by 3 into 4ax by 3 ইন্টু মাইনাস 2 বাই 3 3 কেটে গেল, এটা প্লাস 2 এটা মাইনাস 2। আচ্ছা, তাহলে 2x বাই 3 2 ইন্টু 4x বাই 3, দেখো 4x বাই 3 সমান হোল টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে। তাহলে এই মাইনাস 2টাকে যদি আমার প্লাস 2 করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আমার কি হয়েছে, হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে যাবে। এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন, আমি একটু আগেই বোঝালাম, তাহলে অসুবিধার কিছু নেই। মাইনাস 2টাকে আমি প্লাস 2 করবো, তাহলে আমার কি করতে হবে, 3/4ax করতে হবে, 3/4ax প্লাস 2 হয়ে যাবে। এবং ভেঙে দাও, তাহলে কি হবে 2 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, কোন সূত্র, x to the power m x y to the power m মানে x to the power m into y to the power m, সেটাই হলো 2 স্কোয়ার a স্কোয়ার x স্কোয়ার বাই নিচে হবে 3 স্কোয়ার, হয়েছে, ইন্টু দুটো সূত্র কম্বাইন হয়ে লাগছে, এইটা আর এইটা, এইটার জন্য এই সূত্র লাগছে 3 নম্বর, আর এইটার বা এইটার জন্য আমার 4 নম্বর সূত্র লাগছে, ক্লিয়ার। ওপরেরটা হবে 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার a স্কোয়ার x স্কোয়ার, 3 স্কোয়ার কাটো, a স্কোয়ার কাটো, x স্কোয়ার কাটো, পড়ে থাকছে 2 স্কোয়ার বাই 4 স্কোয়ার, দ্যাটস মিন 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তার মানে হয়ে যাচ্ছে 1/4, কত হচ্ছে 1/4 আনসার। ক্লিয়ার, স্টেপগুলো মাথায় রাখো, আর সব থেকে বড় কথা এই দুটো সূত্র মাথায় রাখো, অর্থাৎ যদি আমার হরে কোন একটা সংখ্যার পাওয়ারটা নেগেটিভ থাকে তাহলে সেটা যখন লবে যাবে তখন পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, আরেকটা হচ্ছে যদি হর বাই লব যদি পাওয়ারটা নেগেটিভ থাকে তাহলে সেটা লব বাই হর যদি পাওয়ারটা নেগেটিভ থাকে সেই পাওয়ারটা পজিটিভ করতে গেলে আমার হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে যাবে, ঠিক আছে, অর্থাৎ অনন্যক হয়ে যাবে বা রেসিপ্রোকাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা
লিখে নাও বা নিজেও করতে পারো, যদি না লেখা থাকে পজ করে লিখে নাও, আমি কিন্তু এটা মুছবো, ঠিক আছে? দেন পরের অঙ্ক আমার করতে হবে। এরপর দেখো পরের অঙ্কটা যেটা আছে, তার মানে আমরা কি বুঝলাম যে প্রত্যেকটা অঙ্ককে আমাকে স্টেপ ওয়াইজ এগোতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা স্টেপকে যতটা শর্টভাবে করা যায় ততটাই আমাকে করতে হবে এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে, অর্থাৎ অঙ্কটাকে নিয়ে আমাকে ভাবতে হবে, দেন আমার কিন্তু ঠিকঠাক রেজাল্ট আসবে। পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে, দেখো এই টাইপের অঙ্ক প্রচুর থাকবে তোমাদের। প্রচুর বলতে এই টাইপের একটা টাইপসই আছে যে কোনো একটা সংখ্যা তার উপরে পাওয়ার, দেন তার উপরে পাওয়ার, দেন তার উপরে পাওয়ার, খুব সহজ টাইপস, ঠিক আছে? সেই অঙ্কটা হচ্ছে x⁻⁵, কি আছে x⁻⁵, হয়েছে, তার উপরে পাওয়ার আছে হোল টু দি পাওয়ার 2/3, হোল টু দি পাওয়ার কি আছে -3/10, -3/10। এইসব টাইপের অঙ্ক তোমার এখানে -1 থাকলো, -1⁻², হোল টু দি পাওয়ার 2, হোল টু দি পাওয়ার -2, হোল টু দি পাওয়ার 3, এরকম করে একটা সিরিজ দিয়ে দিল, ঠিক আছে? তাহলে এইসব টাইপের অঙ্ক করতে গেলে তোমার কী করবে, ভিতর থেকে বাইরে যাবে, ভেতরের থেকে বাইরে যাবে, ভেতরের কাজটা আগে করবে, দেন স্টেপটা বাইরে বেরোবে। তাহলে আমার এইটা প্রথমে ভাবতে হবে, এটা কোন সূত্রে যাবে, 3 নম্বর সূত্র, x⁻m হোল টু দি পাওয়ার n, তাহলে এটা হয়ে গেল x⁻⁻m ইন্টু 2/3, হয়েছে, বাইরে থাকলো 3/10, হয়েছে। এরপর দেখো এটা হয়ে গেল, ভেতরে কত হচ্ছে x⁻⁻5 ইন্টু 2 মানে -10/3, বাইরে আছে হোল টু দি পাওয়ার 3/10, তাহলে এরপর x⁻m হোল টু দি পাওয়ার n কি হবে, x⁻m ইন্টু n, ক্লিয়ার? মাইনাস মাইনাস কেটে গেল, 10 10 3 3 কেটে গেল, পড়ে থাকলো 1, তাহলে x⁻1 মানে হচ্ছে x। পরের অঙ্কটা সেম টাইপস, পরের অঙ্কটা টাইপটা আলাদা নয়। এবার দেখো 3 নাম্বার অঙ্কটা একটু ট্রিক্সই করতে হবে, ঠিক আছে? মানে একটু ভেবে করতে হবে, ট্রিক্স মানে আমি বলতে চাইছি ভেবে করতে হবে, ওরকম করে দিলে হবে না। অঙ্কটা লিখে নিই প্রথমে, 5 নাম্বার অঙ্ক কি আছে দেখো, অঙ্কটা 4 m প্লাস 1/4 হয়েছে, ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার, এটা রুট অফের ভেতরে, হোল টু দি পাওয়ার না, রুট অফ 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, নিচে আছে কত 2 ইন্টু রুট অফ 2 টু দি পাওয়ার -m, এরপর এইটার উপর হোল দেওয়া আছে। দেখো আমার সেকেন্ড ব্র্যাকেটটা ঠিকঠাক হয় না, ওই জন্য আমি থার্ড ব্র্যাকেটটা নিচ্ছি, 1/5, যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার ছিল না, ফার্স্ট ব্র্যাকেটে হতো। হ্যাঁ, কি বললাম, প্রথমে অঙ্কটাকে নিয়ে ভাবো কি আছে। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা 4 আছে, আবার দেখো এগুলো গুণ আছে, তাহলে এই 2টা এটাকে প্রথমে 2 এর পাওয়ারে আনবো, দেন আমি এটা গুণের আকারে আনার চেষ্টা করব। এগুলোকে যেমন করে লেখা হয় সেরকমভাবে লিখবো, হয়েছে? তাহলে প্রথমে দেখো 4কে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার, এটা 4-এর জায়গায়, এবার 4-এর উপর পাওয়ার কত আছে m প্লাস 1/4 লিখে দাও, হয়েছে, ইন্টু দেখো রুট অফ 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m থাকলো, রুট অফ মানে সেটাকে আমরা হোল টু দি পাওয়ার হাফ লিখতে পারি, নিচে আছে 2 ইন্টু রুট অফ 2 টু দি পাওয়ার -m, তাহলে 2 টু দি পাওয়ার -m তার হোল হাফ, যেটা বাইরে আছে রেখে দাও। তোমরা যখন অঙ্ক করবে তখন স্টেপগুলোকে নিচে নিচে করবে, ঠিক আছে? এমনি সাইড স্টেপ দিও না। আমার এখানে জায়গা কম আছে বলে আমি সাইডে লিখছি, ঠিক আছে? জায়গাটা খুব কম আছে, তাহলে আবার সেই মুছে করতে হবে। তোমরা যখন খাতায় অঙ্ক করবে তখন এই যে অঙ্কটা করলে, দেন পরের স্টেপটা নিচে, দেন পরের স্টেপটা ইকুয়াল টু দিয়ে নিচে, এরকম সাইডে কিন্তু লিখবে না, ঠিক আছে? সেটা দেখতেও খারাপ লাগে আর সেটা ঠিকঠাক প্রসিডিওরও নয়। আচ্ছা, এবার দেখো 2 টু দি পাওয়ার, এটা কি হবে 2 টু দি পাওয়ার m ইন্টু n, এই পুরোটা যদি আমরা n ধরি তাহলে m ইন্টু n হচ্ছে তো। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার, এটা 2টা পুরোটা গুণ হবে, 2টা পুরোটা গুণ হয়ে গেলে যেটা হবে 2 টু দি পাওয়ার, দেখো 2 ইন্টু m মানে 2m প্লাস 2 ইন্টু 1/4, 2 ইন্টু 1/4 কত হয়, 2 ইন্টু 1/4 সমান হয় 1/2, তাই তো? তাহলে 1/2,
এই যে এইটা দেখো ইন্টু, মাঝে ইন্টু আছে, এটাকে আমি ভেঙে দিই, হ্যাঁ, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। তার মানে আসবে টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি পাওয়ার এম ইন্টু হাফ, মানে এম বাই টু, ঠিক আছে, বাই নিচেরটা দেখো টু ইন্টু এইটাকে টু টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু হাফ হবে, তাহলে টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু হবে। ওপরে পাওয়ার কত আছে, ওয়ান বাই এম আছে, থাকতে দাও। এইটাকে দেখো এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটাকে যদি এম ধরি পুরোটাকে, এটাকে যদি এন ধরি, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, দ্যাটস মিন এটা হবে টু টু দি পাওয়ার টু এম ইন্টু টু টু দি পাওয়ার হাফ হবে। তো তাহলে এটা হয়ে যাবে টু টু দি পাওয়ার টু এম ইন্টু টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি পাওয়ার এম বাই টু, নিচে আছে টু ইন্টু, আচ্ছা এই যে টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু, আমি কি বলেছিলাম, যদি নিচে কোনো একটা সংখ্যার পাওয়ারটা মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা উপরে নিয়ে যেতে পারি, পারি কি না, উপরে নিয়ে চলে যাব, তখন কি হবে, পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, দ্যাটস মিন টু টু দি পাওয়ার এটা প্লাস এম বাই টু হবে, হয়েছে, হোল পাওয়ার দিয়ে দাও ওয়ান বাই এম। এরপর দেখো এটার সাথে এটা ক্যালকুলেশন করো, টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি পাওয়ার হাফ, পাওয়ারগুলো যোগ হবে, হাফের সাথে হাফ যোগ করলে ওয়ান হয়, তাহলে এটা টু টু দি পাওয়ার ওয়ান হয়ে যাবে, হয়েছে, এম বাই টু ইন্টু এম বাই টু, এম বাই টু ইন্টু এম বাই টু, তার মানে হচ্ছে টু টু দি পাওয়ার এম বাই টু প্লাস এম বাই টু হবে, কারণ বেসটা সেম আছে, পাওয়ারগুলোর মধ্যে যোগ হবে, তাহলে এম বাই টু প্লাস এম বাই টু কত হবে, টু এলসিএম হবে, অর্থাৎ লসাগু হবে, এম প্লাস এম মানে টু এম হবে, টু টু কেটে যাবে, এম হবে, লেখো উপরে আছে টু টু দি পাওয়ার টু এম ইন্টু এইটা হয়ে গেল টু টু দি পাওয়ার ওয়ান, মানে টু হয়ে গেল, আর এটা হয়ে গেল টু টু দি পাওয়ার এম হয়ে গেল এইটা, হ্যাঁ, নিচে থাকলো টু, ওয়ান বাই এম, টু টু কেটে দাও, টু টু দি পাওয়ার টু এম ইন্টু টু টু দি পাওয়ার এম কত হবে, টু টু দি পাওয়ার টু এম প্লাস এম, দ্যাটস মিন টু টু দি পাওয়ার থ্রি এম, তার মানে টু টু দি পাওয়ার থ্রি এম হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম, টু টু দি পাওয়ার থ্রি এম ইন্টু ওয়ান বাই এম, কোন তিন সূত্র লাগলো, হ্যাঁ, এম এম কেটে গেল, তাহলে টু টু দি পাওয়ার কিউ মানে হচ্ছে এইট, এইট হবে এর আনসার। স্টেপগুলো দেখো, ফোরকে প্রথমে টু এর পাওয়ারে লিখলাম, দেন আমি এক নম্বর সূত্র ইউজ করলাম, এক নম্বর সূত্র ইউজ করে দুটোকে গুণের আকারে লিখে দিলাম, তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন সূত্র হয় এক নম্বর সূত্রটা লাগাচ্ছি, এইগুলো যোগ করছি, যোগ করে আমি কি করলাম, দুই দুই কেটে গেল, আবার এক নম্বর সূত্র লাগছে, এটা টু টু দি পাওয়ার থ্রি এম হয়ে যাচ্ছে, এরপর তিন নম্বর সূত্রটা লাগছে, তিন নম্বর সূত্রটা লেগে আমার ফাইনাল আনসার হচ্ছে 8। আশা করি বুঝে গেছো। পরের অঙ্কতে যাই আমরা। পরের অঙ্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক না 6, 7 নম্বর অঙ্কটা দেখো, তোমরা বাকি অঙ্কগুলো পারবে, আমার মনে হয় না আর করে দেওয়ার দরকার আছে, যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও বা যে মেল দেওয়া আছে সেই মেলে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, তবে আমার মনে হয় পারবে তোমরা। 6, 7 নম্বর অঙ্কটা দেখো, 2-এর 7 নম্বর অঙ্ক। এইসব টাইপের অঙ্ক থাকলে আমি প্রথমে বলি, প্রথম তোমাদেরকে ক্লাস 8-এর দুটো সূত্র বুঝেছো, একটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র, সেটা কি হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হয়তো এই দুটো সূত্রের অ্যাপ্লিকেশন হবে এই যে পরের অঙ্ক করছে সেটাই, এবং এরকম টাইপের তোমাদের অনেকগুলোই অঙ্ক থাকবে, তোমরা পরে যদি সরলগুলো দেখো প্রমাণ করে যেগুলো আছে তাতে কিন্তু এই সব সূত্রের অ্যাপ্লিকেশন হবে, তাই জন্য আমি দুটো সূত্র তোমাকে বলে দিলাম, এইগুলো ক্লাস 8-এ তোমরা শিখেছো, ঠিক আছে, আরেকবার মনে করে দিলাম। এ কিউ মাইনাস বি কিউ হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুটোকে মাথায় রাখো, যদি দরকার হয় রাইট ডাউন করে নাও, ঠিক আছে। আমি কিন্তু যখন সূত্র লাগাবো তখন যেন আর কনফিউশন না হয়। তাহলে দেখো কি আছে অঙ্কটা, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু সেম এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ, আশা করি ওটাই থাকবে,
বাই সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস প্লাস এ স্কোয়ার। এরকম টাইপসের তোমাদের অনেক রকম অঙ্ক থাকতে পারে, সহজ এর থেকে সহজ অঙ্ক হয় না। প্রথম কথা তোমাকে এই ভেতরে অপারেশনটা করতে হবে। ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলোর মধ্যে বিয়োগ হয়, তাহলে দুটোর বেস সেম আছে, এক্স আছে, তাহলে কি হবে ভাগ আছে, তার মানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হবে, তাই তো। হোল টু দি পাওয়ার করো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সিমিলারলি এটাও হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। সিমিলারলি এটা হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এরপর যেটা করবে, এইটাকে এম ধরো, এটাকে এন ধরো, তাহলে 3 নম্বর সূত্রটা দাও, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান হয় এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। দ্যাটস মিন এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হবে। পরেরটা হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। পরেরটা হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার হয়েছে। এবার দেখো এইটা সূত্র লাগাও, কোনটা সূত্র লাগবে, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ মাইনাস এ কিউ। তাহলে এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। এরপর বেসগুলো সেম আছে, পাওয়ারগুলোর মধ্যে গুণ আছে যেহেতু যোগ হবে, তাহলে প্রথমে দুটো দুটো করে করি, দুটো দুটো করলে তিনটে একসাথেই করতে পারি, ঠিক আছে। এর যদি তিনটে থাকবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার ও, ঠিক আছে। তাহলে কি হতো, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস ও হতো। সিমিলারলি এটা হবে এক্স এম প্লাস এন প্লাস ও, তাহলে এটা হবে এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। তাহলে সি সি কেটে গেল, এ কিউ কেটে গেল, বি কিউ গেল। বিয়োগের ক্ষেত্রে কি হয়, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0 হয়, তাহলে এটা 0 হবে। তাহলে এ টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার 0, কোনো পাওয়ার 0 হলে সেই সংখ্যাটা কত হয়, 1 হয়, বুঝছে। লাস্ট সূত্র এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এটা আশা করি বুঝে গেছো। এরপর দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজায়। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ক্রমে ক্রমে ঊর্ধ্ব, অর্থাৎ ছোট থেকে বড়। এখানে দেখো তোমাদের দুটো টাইপস আছে, সেই দুটো টাইপসকে শিখে নিতে হবে, তাহলে সব অঙ্কগুলো পারবে। প্রথম টাইপস যেটা হচ্ছে যে যে তিনটে সংখ্যা দেওয়া থাকবে, তাদের যে পাওয়ারগুলো সেগুলো ভগ্নাংশ থাকবে। যেমন প্রথমের অঙ্কটা দেওয়া আছে 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার একটা আছে 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার কত দেওয়া আছে 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। যদি কি বলছি দেখো, মানে ঊর্ধ্বক্রম সাজাতে গিয়ে যদি তুমি দেখো যে পাওয়ারগুলো ভগ্নাংশে আছে, তাহলে কি করবে, সেই ভগ্নাংশের যে হরটা আছে তাদের এলসিএম বার করে নেবে। এলসিএম বলতে লসাগু বার করে নেবে। তাহলে দেখো ভগ্নাংশ কি আছে, 1/2, তার হর হচ্ছে 2, 1/4 হর হচ্ছে 4 আর 1/3 হর হচ্ছে 3। এদের লসাগু কত হবে করে নিতে পারো, বা সিম্পলি গুণ হবে। দেখো তিনটে পরস্পর মৌলিক আছে, ঠিক আছে। 3 4 12, 12 2 24 হবে। না সরি পরস্পর মৌলিক নেই, 2 আর 4 আছে, ঠিক আছে। বার করেই নি না, 2 4 3 লসাগু বার করছে, প্রথমে 2 দিয়ে যাবে, 2 1 2 4 3, আর যাবে কি যাবে না, 3 2 6 6 2 12, তাহলে এদের লসাগু 12 আসবে, ঠিক আছে। তাহলে কি করলে, প্রথমে হরগুলোকে দিয়ে লসাগু বার করে নিলে, দেন কি করবে, যে লসাগুটা তোমার বেরোলো, কত বেরোলো 12। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রত্যেকটা সংখ্যার হরকে 12 করতে হবে, প্রত্যেকটা ভগ্নাংশের হরকে 12 করতে হবে। তাহলে 5 1 2, এটার যদি ভগ্নাংশ হরকে 12 করতে হয়, তাহলে উপনিষ কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। আমি কিন্তু ভগ্নাংশকে বুঝিয়েছিলাম যে কোনো সংখ্যার লব এবং হরকে যদি আমি একই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে ভগ্নাংশের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে এটা যদি চেঞ্জ না হয়, তাহলে এই টোটাল সংখ্যাটারও কোনো চেঞ্জ হবে না। তাহলে এটাকে করো 5 6 দিয়ে গুণ করো ভগ্নাংশটাকে, তাহলে উপরে 6/12 হবে, হয়েছে। সিমিলারলি 10 1/4 আছে, এটাকে আমার 12 করতে হবে, তাহলে কি করতে হবে, 3 দিয়ে ভগ্নাংশটা গুণ করতে হবে, তাহলে উপরে 3 হবে, নিচে 12 হবে। আবার আছে 6 টু দি পাওয়ার 1/3, এটা আমার কি করতে হবে, এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে হবে 4 আর নিচে হবে 12। আচ্ছা এইটাকে দেখো কীভাবে লিখবো, এইটাকে আমরা লিখতে পারি
5⁶ ইন্টু 1/12 লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি 10⁻³ ইন্টু 1/12। এটাকে আমরা লিখতে পারি 6⁴ ইন্টু 1/12। এরপর দেখো এই যে 3 নম্বর সূত্রটা সেটা রিভার্স করে লাগিয়ে দাও, অর্থাৎ 5⁶টাকে ভেতরে ঢুকিয়ে দাও আর1/1 করে দাও। সিমিলারলি 10⁻³ ঢুকিয়ে দাও আর 1/1 করে দাও। এটা হয়ে যাবে 6⁴ তাহলে প্রত্যেকটার পাওয়ারটা সেম চলে এলো। এরপর এই ভেতরে ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। 5⁶ মানে কত হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 125, 5 125 625, 625 ইন্টু 5 করো, 5 25 125, 5 25 5 5 5 10 12 2 এর থেকে 1 5 36 31 25 ইন্টু আবার 5 করো, তার মানে হবে 30,625, 30,625। একটু দেখে নেবে, ভুল থাকতেও পারে, বুঝতেই পারছো, এটা গুণটা দেখে নেবে। হ্যাঁ, এটা হবে 10কে 3 বার গুণ, 10 ইন্টু 10 ইন্টু 10, 10 10 100, আবার 10 হয় 1000, যবার গুণ হবে তটা শূন্য হবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। তাহলে 1/12 এটা হয়ে গেল 6কে 4 বার গুণ, 6 × 34, 6 34 হয় 36 ইন্টু 6 216 ইন্টু আবার 6, 36 6 থেকে 3 9 1296। ঠিক আছে, 1296। বুঝতেই পারছো কোন সংখ্যাটা সব থেকে বড়। সব থেকে বড় হচ্ছে এইটা, দেন হচ্ছে এইটা, দেন এইটা। তাহলে আমাকে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলে তাহলে ছোট থেকে বড়, অর্থাৎ সব থেকে ছোট এইটা, তার মানে 10⁻1/4 প্রথমে আসবে, দেন আসবে 6⁻1/3, দেন লাস্টে আসবে 5⁻1/2। ছোট থেকে বড়, এটা সব থেকে ছোট। তো ছোট সংখ্যা দেখো পাওয়ারগুলো সেম আছে, মানে সংখ্যাটাকে কম্পেয়ার করে তো বলতে পারো কোনটা ছোট কোনটা বড়। এর পাওয়ার 1/12, এর পাওয়ার 1/12, এর 1/12, তাহলে এই সংখ্যাটা সব থেকে বড়, অর্থাৎ এই সংখ্যাটা সব থেকে বড়, এই সংখ্যাটা সব থেকে ছোট, আর এটা হচ্ছে মাঝে। তাহলে এটাকে প্রথমে লিখবে। ঠিক আছে, দেন আসবে এইটা, দেন এইটা। ঠিক আছে, হয়ে গেছে। এরপর বলি, এটা গেল যখন সংখ্যার উপর পাওয়ারটা ভগ্নাংশ থাকবে। এরপর সংখ্যার উপর যখন পাওয়ারটা যদি ভগ্নাংশ না থেকে কি থাকে, সংখ্যা থাকে। যেমন 4 নম্বরটা দিয়েছে 2⁻60, 2⁻60 কমা দেওয়া আছে 3⁻48, 3⁻48, 4⁻36, 4⁻36 আর 5⁻24। আগেরটা কি করেছিলাম, যেহেতু পাওয়ারগুলো এখানে পাওয়ারগুলো ভগ্নাংশ নেই, পাওয়ারগুলো সংখ্যা আছে। আগেরটা যেহেতু পাওয়ারগুলো ভগ্নাংশ ছিল তাই আমরা হরের কি বার করছিলাম, এলসিএম বার করছিলাম বা লসাগু। এক্ষেত্রে যেহেতু পাওয়ারগুলো সংখ্যা আছে, এগুলো আমরা কি করব, যে এই পাওয়ারগুলো যেগুলো আছে তার আমি গসাগু বার করবো বা এইচসিএফ বার করব। তাহলে 60, 48 আর 34 আর আছে 24, এর গসাগু বার করো। প্রথম কথা দেখো, প্রত্যেকটা 2 দিয়ে যাবে, 4 দিয়েও যাবে। দেখো 4 দিয়ে লাগো, 4 15 60, 4 12 48, 4 9 36, 4 6 24, 3 দিয়ে যাবে, 3 5 15, সবগুলোতে যাওয়া যায় গসাগুতে। 3 4 12, 3 3 9, 3 2 6। দেখো এরপরে 2 দিয়ে যাবে না বা 3 দ্বারা সবগুলোকে যাবে না, তার মানে গসাগু হবে 4 × 3 অর্থাৎ 12। গসাগু আমার বেরোলো 12। তাহলে যেটা গসাগু বেরোবে সেইটা দিয়ে মাল্টিপ্লাই করে লিখবে। তাহলে আমার 2⁻60 আছে, এটাকে আমরা লিখতে পারি 2⁵ ইন্টু 12। 12 আমার গসাগু হলো, তাহলে 12 ইয়েতে লিখতে হবে মাল্টিপ্লিকেশনে, 12 গুণিতক আকারে। তাহলে 12 × 5 সমান হচ্ছে 60 লিখলাম। পরেরটা আছে 3⁻48, এটাকে আমরা লিখতে পারি 2⁻3 ইন্টু 12, না 3 ইন্টু না, সরি 4 ইন্টু 12, 4 12 48। হ্যাঁ, তারপরেরটা আছে 4⁻36, দ্যাটস মিন 4⁻3 ইন্টু 12। তারপরেরটা আছে 5⁻24, তার মানে হচ্ছে 5⁻2 ইন্টু 12। এরপর যেটা করবে, এই যে 3 নম্বর সূত্রটা আছে x⁻m ইন্টু n, তার রিভার্স যেটা, অর্থাৎ এমটাকে ভেতরে ঢুকিয়ে এনটাকে বাইরে নিয়ে আসা, সেইটা করবে। তাহলে এটা করবে 2⁻m হোল টু দি পাওয়ার 12 হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে 2⁻4 হোল টু দি পাওয়ার 12 হয়ে যাবে। এটা 4⁻,
3 হোল টু দি পাওয়ার 12 হয়ে যাবে, এটা 5 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 12 হয়ে যাবে, ঠিক আছে। এবার ভেতরে একটা ক্যালকুলেশন করে দাও, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, এটা 2 না, এটা 3 হবে, হ্যাঁ 3, একটু ভুল লিখেছি, 3 হবে, ঠিক আছে। আচ্ছা, এটা 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 হোল টু দি পাওয়ার 12, পাওয়ারগুলো সেম চলে এলো। 3 টু দি পাওয়ার 4 মানে 27 ইন্টু 3, তার মানে হচ্ছে 81 হোল টু দি পাওয়ার, এটা গুণ করে দেখবে, 4 4 16, 4 16 64 টু দি পাওয়ার 12, এটা 25 টু দি পাওয়ার 12। এরপর বলো সব থেকে ছোটো সংখ্যা কোনটা? 25 টু দি পাওয়ার 12, এটা সব থেকে ছোটো, সব থেকে বড় সংখ্যা কোনটা? হচ্ছে এইটা। তাহলে তোমাকে যদি মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলে, তাহলে সবচেয়ে ছোট এইটা, দেন তোমার এইটা, দেন এইটা, দেন এইটা, ক্লিয়ার? কারণ পাওয়ারগুলো সেম আছে, আশা করি বুঝে গেছো। আচ্ছা, এরপর দেখো, এরপর আছে প্রমাণ, ঠিক আছে। প্রমাণটা আমি একটু দেখিয়ে দিই, তাহলে আমাদের আজকের এপিসোডটা শেষ করব। এটা পার্ট 1 করলাম ক্যালকুলেশনের, হ্যাঁ, বা প্রবলেম সলভিংয়ের পার্ট 2 বলে আরেকটা করব। ভিডিওগুলোর লেন্থটা খুব বেশি যাতে না হয় তার জন্য ছোটো ছোটো করে করছি। দেখে না প্রমাণটা, প্রথম কথা 4 নম্বর প্রমাণটা তোমরা নিজেরাই পারবে, 5 নম্বর প্রমাণটাও তোমরা নিজেরাই পারবে। একটা দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা 4-এর 1 বা 2-এর একটা দেখিয়ে দিচ্ছি। দেখো 4-এর 1 নম্বর কি আছে, x টু দি পাওয়ার a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r, q বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q ইন্টু a টু দি পাওয়ার p a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r। এটা লেফট হ্যান্ড সাইড, a টু দি পাওয়ার p a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r। এটা প্রমাণ করতে বলছি ইকুয়াল টু 1, তাহলে এটা কেমন ভাবে লিখবে? লেফট হ্যান্ড সাইড, বা বাংলায় লিখবে বাম পক্ষ। দেখো তোমার যে বই সেটার তোমার লেফট সাইড হচ্ছে না, লেফট সাইডে এইটা আছে ইকুয়াল টু বলছে 1 প্রমাণ করো, তাহলে এটা লেফট সাইড হচ্ছে, রাইট সাইড হচ্ছে, এটা আমরা প্রমাণ করবো ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড লিখবে বা বাংলায় বাম পক্ষ লিখবে। দেন এটা ক্যালকুলেশন করো, a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r, ভাগের সময় কি হয়? বারগুলোর মধ্যে বিয়োগ হয়, তাহলে a টু দি পাওয়ার q মাইনাস r হোল টু দি পাওয়ার p। সিমিলারলি a টু দি পাওয়ার, এটা r হচ্ছে, r মাইনাস p হোল টু দি পাওয়ার q, এটা হবে a টু দি পাওয়ার p মাইনাস q হোল টু দি পাওয়ার r। এরপর কি করবে? এরপর দেখো এইটাকে m ধরলে, এটা যদি n ধরো তাহলে m ইন্টু n হয়ে যাবে, তার মানে a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু p হয়ে যাবে। সিমিলারলি a টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু q হয়ে যাবে, এটাও a টু দি পাওয়ার p মাইনাস q ইন্টু r হয়ে যাবে, হয়েছে। এবার গুণটা করো, a টু দি পাওয়ার এটা pq মাইনাস pr ইন্টু a টু দি পাওয়ার qr মাইনাস pq ইন্টু a টু দি পাওয়ার pr মাইনাস qr। এরপর দেখো বেসটা যেহেতু সেম আছে, সেহেতু কী হবে? গুণের সময় পাওয়ারগুলোর মধ্যে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পাওয়ারগুলোর মধ্যে যোগ করে দিলাম, তাহলে যোগ করলে কি হবে? pq কেটে যাবে, pr কেটে যাবে, প্লাস মাইনাস আছে, প্লাস qr মাইনাস qr কেটে যাবে, অর্থাৎ এটার সাথে সবগুলো কেটে যাবে, সবগুলো বিয়োগ হয়ে গেলে কি হয়? সেটার মানটা 0 হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 0 তার মানটা 1 হয়, সমান রাইট হ্যান্ড সাইড। কি লিখবে? প্রুফড লিখবে বা প্রমাণিত লিখবে, ঠিক আছে। বাংলা এটা বাম পক্ষ লিখলে সমান ডান পক্ষ লিখবে এবং প্রমাণিত লিখবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা মোটামুটি প্রবলেমসটা সলভ করলাম। পরের যে পার্টটা আমি তৈরি করছি, সেটাই যে বাড়তি প্রবলেমগুলো আছে সেইগুলোকে আমরা সলভ করব, ঠিক আছে। সুতরাং ঠিক আছে, যতটা করানো হয়েছে খুব ভালো করে মন দিয়ে করো এবং পরের ভিডিওর জন্য ওয়েট করো। পরের ভিডিও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে, ঠিক আছে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।